আসসালামু আলাইকুম দর্শক। বরাবরের মতো এবারও জাপান সফরে ডক্টর মোহাম্মদ ইউনূস চমক দেখিয়েছেন। বেশ কয়েকটি বিষয়ে ভালো খবর। এর আগে আমরা জেনেছিলাম যে 1,00,000 কর্মী নেবে। এটা তো একটা বিশাল ব্যাপার। জাপানের মতো উন্নত দেশ বাংলাদেশ থেকে 1,00,000 কর্মী নেওয়ার ঘোষণা নিঃসন্দেহে ইতিবাচক। তার মানে হচ্ছে রেমিটেন্সের প্রবাহ আরও জোরদার হবে। এমনিতেই এটা জোরালো আছে। এর মধ্যে বাজেট সহায়তার জন্য তারা 13,000 কোটি টাকা বা যদি ডলার হিসাব করা হয় 106 কোটি ডলার ঋণ দেবে। এছাড়াও রেলপথ উন্নয়নেও অর্থ দেবে শিক্ষা খাতের অনুদান হিসেবেও অর্থ দেবে। সব মিলায় এই কয়েকটি দিক খুবই গুরুত্বপূর্ণ, যেটি ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষেই সম্ভব হয়েছে। জাপান বরাবরই বাংলাদেশকে খুবই সুদৃষ্টিতে দেখে সেই স্বাধীনতার দিন থেকে। তারপরে নানান চড়াই উতরাই পরও কিন্তু জাপান সবসময় ছিল, এমন না যে শেখ হাসিনার সময় মুখ ফিরিয়ে নিয়েছিল, তাও না। কিন্তু শেখ হাসিনার দুর্নীতি, অর্থ পাচার, নানান কারণে জাপান যতখানি এগিয়ে আসার কথা ছিল সেভাবে এগিয়ে আসেনি। এখন কিন্তু আবার ডক্টর ইউনূসের একটা বিশাল জনপ্রিয়তা আছে পুরো জাপান জুড়ে। জাপানের শিক্ষার্থী, তরুণ এবং যারা এলিট ক্লাস, তারা রীতিমতো ডক্টর মোহাম্মদ ইউনূসের ভক্ত। তার বক্তৃতাগুলো তারা খুবই গোগ্রাসে ধারণ করে বা গেলে যেটাকে বলে। তো এখন যে খবর এসছে যে এবারের এই সফরটা ঠিক বাজেটের আগে আগে এই সফরটা খুব গুরুত্বপূর্ণ ছিল বা জরুরি ছিল, প্রয়োজন ছিল। যে বাজেট সহায়তার একটা যে ঘাটতি বা টাকা পয়সার যেই পূরণ করা যাচ্ছিল না, সেই জায়গাটায় ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সফরের মধ্য দিয়ে আমার ধারণা যে যথেষ্ট পরিমাণ সেটা এগুলো যে বাংলাদেশকে 106 কোটি ডলার ঋণ দিচ্ছে জাপান, এর পরিমাণ প্রায় 13,000 কোটি টাকা। জাপানের এই সহায়তার মধ্যে আছে বাজেট সহায়তা, আবার রেলপথ উন্নয়নের প্রকল্পেও অর্থ আছে। কিছু অর্থ শিক্ষা খাতে অনুদান হিসেবেও যাবে। প্রচুর পরিমাণ বৃত্তি দেয় বাংলাদেশের শিক্ষার্থীদেরকে, সেটাও হয়তো একটা কারণ। শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ফেসবুক পেজে এই সংক্রান্ত একটা স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসে তিনি জানিয়েছেন এই ঋণ নিয়ে বাংলাদেশ এবং জাপানের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। মোট 6টা চুক্তি স্বাক্ষর হয়েছে। এটা আগেই নিশ্চয়ই আপনারা দেখেছেন। বর্তমানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জাপান সফরে আছেন। শফিকুল আলম স্ট্যাটাসে জানিয়েছেন বাংলাদেশকে জাপান বাজেট সহায়তা, রেলপথ উন্নয়ন এবং বৃত্তির মানে শিক্ষাবৃত্তির জন্য মোট 106 কোটি 30 লাখ মার্কিন ডলার দেবে। চুক্তি অনুযায়ী জাপান অর্থনৈতিক সংস্কার এবং জলবায়ু সহনশীলতা বাড়াতে 41 কোটি 8 লাখ ডলার দেবে। এছাড়া জয়দেবপুর ঈশ্বরদী রেলপথকে দ্বৈত গেজ ডাবল লাইনে উন্নীত করতে 64 কোটি 10 লাখ ডলার খরচ করা হবে। বৃত্তি সহায়তা হিসেবে 42 লাখ ডলার অনুদান দেবে জাপান। জাপান বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী। স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বিভিন্ন অবকাঠামো কারিগরি প্রকল্পে বাংলাদেশকে সহজ শর্তে ঋণ দিয়ে আসছে জাপান। দ্বিপক্ষীয় সহায়তার ভিত্তিতে জাপান হলো বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন অংশীদার সংস্থা এবং দেশগুলোর হিসেবে বিশ্বব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংকের পর জাপান হলো তৃতীয় বৃহত্তম ঋণদাতা দেশ। জাপানের ঋণের শর্ত এবং সুদের হার কম। ঋণ পরিশোধের সময়সীমা 30 থেকে 40 বছর, যেটা দরকার। এই সুবিধাটা কিন্তু চীন থেকে পাওয়া যায় না। এই যে সময়সীমাটা চীন খুব 8-10 বছর, ম্যাক্সিমাম 20 বছর এইটুকের মধ্যে রাখে তারা। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সূত্রে বলা হয়েছে চলতি অর্থবছরের প্রথম 10 মাসে জাপান সব মিলিয়ে প্রকল্প সহায়তা ঋণ ছাড় করেছে 90 কোটি 45 লাখ ডলার। জাপানের কমিটমেন্ট ভালো এবং তারা কথা অনুযায়ী কাজ করে, কিন্তু চীন সহ অন্যরা কিন্তু সেটা করে না। যাই হোক, এবারের একটা সফর খুবই গুরুত্বপূর্ণ। রাজনৈতিক অনিশ্চয়তা, রাজনৈতিক যে টানাপোড়েন, তার মধ্যে জাপান সফরে গেছেন। জাপান সফরে যথেষ্ট পরিমাণ তাকে গার্ড অফ অনার দিয়েছেন। জাপানের প্রধানমন্ত্রী সাক্ষাৎ করেছেন, অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সাক্ষাৎ করেছেন এবং তার যেই লক্ষ্য মানে টার্গেট যা ছিল সেটা পূরণ করেই ডক্টর মোহাম্মদ
ইউনূস দেশে ফিরছেন, যদিও জাপান সফরকালে তিনি একটি বক্তব্য যথেষ্ট পরিমাণ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটা বিতর্ক তৈরি করেছে। যেমন বলেছেন যে একটি দল কেবল ডিসেম্বরের নির্বাচন চায়, বাকিদের কোনো সমস্যা নেই, ওই ডিসেম্বর থেকে জুনের মধ্যে তারা নির্বাচন চায়। এই যে একটি দল বলে বিএনপিকে আলাদা করার এই কথা বলাটা জাপান সফরে, এখানে ইতিমধ্যেই তার এই বক্তব্যের সমালোচনা করেছেন মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমেদ সহ নেতারা, কিন্তু এটা বেশ ভালো প্রতিক্রিয়া দেবে আমার ধারণা, যে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেবে। এই বিতর্কটা যদি না থাকতো তাহলে ভালো হতো। জাপান সফরে ওনার মতন মানুষ, ওনার স্ট্রেচারে এই ধরনের কথা বলা ঠিক হয়নি। তবে বাকি যে অর্থনৈতিক ক্ষেত্রে যেই তিনি কাজটা করে আসলেন বা যে সাপোর্টটা জাপানের দরকার ছিল, এটা বেশ প্রশংসিত। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।